প্রতিফলন থেকে করা হয়েছে। তাহলে পর প্রতিফলন থেকে কি বলা হচ্ছে, এটা একটা কি দর্পণ, এটা একটা উত্তল দর্পণ, এটা একটা উত্তল দর্পণ, উত্তল দর্পণ। উত্তল দর্পণ থেকে কোশ্চেন করা হয়েছে, কি বলা হচ্ছে, উত্তল দর্পণের ওসি হচ্ছে 20 সেন্টিমিটার, ও থেকে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20 সেন্টিমিটার, এবং ও কিউ এখান থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে বলা হচ্ছে 15 সেন্টিমিটার। এখানে যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আমাদের কি, এই দূরত্বটা হচ্ছে আমাদের মেরু থেকে, ঠিক আছে। তাহলে এখানে ক নাম্বার কোশ্চেনটা কি, ক নাম্বার কোশ্চেনটা হচ্ছে সিটি স্ক্যান যন্ত্রের কোন রশ্মি ব্যবহার করা হয় এবং মরীচিকা কেন ঘটে ব্যাখ্যা করো। তারপর প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। উদ্দীপকে উল্লেখিত দর্পণ 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্তিত প্রতিবিম্ব পাওয়া যাবে কি না, 10 সেন্টিমিটার পরে কোনো প্রতিবিম্ব পাওয়া যাবে কি না। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে আমরা একটা টুইস্ট আছে, আমরা একটু খেয়াল করব। তাহলে আমাদের ফার্স্ট অফ অল ক এবং খ এর আনসারটা দেখে নিই। তাহলে এখানে দেখো ক নাম্বারের কোশ্চেনটা একটু সবাই দেখো, যে সিটি স্ক্যান যন্ত্রে এক্স রে রশ্মি ব্যবহার করা হয়। তাহলে ক নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছিল, ক নাম্বার কোশ্চেনে বলা হয়েছিল যে সিটি স্ক্যান যন্ত্রে কোন রশ্মি ব্যবহার করা হয়, সিটি স্ক্যান যন্ত্রে এক্স রে রশ্মি যন্ত্রে। এরপর এটা হচ্ছে মরীচিকা কেন ঘটে। আচ্ছা, মরীচিকা নিয়ে অনেক ধরনের কথা বলা যায়। মরীচিকা দুই প্রকার, একটা হচ্ছে ঊর্ধ্ব মরীচিকা আর একটা হচ্ছে নিম্ন মরীচিকা। মরুভূমি অঞ্চলে ঊর্ধ্ব মরীচিকা সম্পর্কে পাওয়া যায় বা মরীচিকা দেখা যায়, আর একটা হচ্ছে শীত প্রধান দেশগুলোতে আমাদের হচ্ছে নিম্ন মরীচিকা দেখা যায়। তাহলে এখানে আমাদের মরীচিকা কেন ঘটে সেটা যদি আমরা দেখি, তাহলে মরীচিকা কেন ঘটে, দেখো যে সূর্যের প্রচন্ড তাপে মরুভূমির বালি উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বালির সংলগ্ন বায়ুস্তরগুলো গরম হয়ে ওঠে এবং বায়ু নিচের বায়ু উত্তপ্ত ও হালকা হয়, তবে উপরের বায়ু নিচের বায়ুর তুলনায় ঠান্ডা থাকায় ঘন থাকে। এখন গাছ থেকে যে আলো আসে তা ঘনত্বর মাধ্যম থেকে, দেখো এখানে হচ্ছে প্রতিসরণ হচ্ছে আর কি, ঘনত্বর মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে এবং ফলে প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যেতে থাকে। এক সময় ওই আলোকীয় রশ্মি কোনো একটি বায়ুর স্তরে ক্রান্তিকোণের চেয়ে, এখানে ইম্পর্টেন্ট কতগুলো টপিক কথা আছে, ইম্পর্টেন্ট কথা, সেগুলো বোঝার বিষয় আছে। যেহেতু আমাদের এটা কক্ষ, সেহেতু আমরা একটু আপাতত স্কিপ করতেছি, বেশি এক্সপ্লেনেশনে যাচ্ছি না। দেখো, বায়ুর স্তরে ক্রান্তিকোণের চেয়ে বড় কোনো কোণে আপতিত হয় আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। ওই সময়ে গাছের উল্টানো প্রতিবিম্ব দেখা যায়, যাকে আমরা বলি মরীচিকা। এখন তোমার এখান থেকে দেখো একটা বিষয় হচ্ছে, আমরা যদি রিয়েল লাইফে মরীচিকা দেখতে পারি, যখন আমরা গাড়ি দিয়ে চলাফেরা করি, তখন তো হাইওয়ের মধ্যে যদি বেশি গরম থাকে, তখন আমরা হাইওয়ের সামনে দেখি যে পানি পড়ে আছে অথবা তেল চিকচিক করতেছে। অ্যাকচুয়ালি এখানে পানিও নাই, তেল চিকচিক করতেছে না, আসলে এটা ছিল কি, মরীচিকা। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা ছিল কি, এখানে পরবর্তী কোশ্চেন যে বায়ুর প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। দেখো, প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করার জন্য আমাদের একটু আগে আমরা কোশ্চেনের মধ্যে দেখছিলাম, কি দেখছিলাম, দেখো তো, কোশ্চেনের মধ্যে ছিল ওসি 20 সেন্টিমিটার এবং ও কিউ হচ্ছে আমার কত, 15 সেন্টিমিটার, ও কিউ হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখে নিই, তাহলে এটা থেকে এখানে হচ্ছে আমার, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার কত, 20 সেন্টিমিটার, এবং মেরু থেকে আমার লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে আমার 15 সেন্টিমিটার। ওকে, এবং এটা হচ্ছে আমার কি একটা উত্তল দর্পণ। ওকে, উত্তল দর্পণের প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্য বস্তুর দেওয়া আছে লক্ষ্যবস্তুর দূরত্ব, দূরত্ব ইউ ইকুয়াল টু কত, 15 সেন্টিমিটার। আচ্ছা, এখানে আমরা সাইন কনভেনশন রুলস চিন্তা করি নাই, আমরা হচ্ছে অ্যাজ ওয়েল এস চিন্তা করলাম। তারপর হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ভি ইজ ইকুয়াল টু হোয়াট, এবং আমরা যদি প্রধান ফোকাসের দূরত্ব, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব এফ ইজ ইকুয়াল টু, এখানে আমার কত মান দেওয়া আছে, -15
সেন্টি সরি ফোকাস দূরত্ব হচ্ছে আমার কত -20 সেন্টিমিটার ভাগ 2 ইকুয়াল টু 15 10 ইকুয়াল টু হচ্ছে আমার -10 সেন্টিমিটার। আচ্ছা এখানে হচ্ছে আমরা মাইনাসটা কেন দিলাম, কারণ হচ্ছে কি দর্পণটা হচ্ছে আমার উত্তল দর্পণ, আর উত্তল দর্পণের ফোকাস হচ্ছে আমার অবাস্তব, সেই জন্য অবাস্তবের জন্য আমরা কি করছি, সেখানে ফোকাস হচ্ছে আমার কি হচ্ছে মাইনাসের হবে। ওকে, এখন আমার চাইছে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, যা চাইছে আমরা লিখে ফেলছি। আমরা এখন করি, আমরা জানি আমরা জানি 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে 1/b ইকুয়াল টু 1/f মাইনাস 1/u। তাহলে 1/f কত? 1/f হচ্ছে আমার -10, আর 1/u কত? ইকুয়াল টু হচ্ছে আমার কত 15। তাহলে এটা ক্যালকুলেট করে দেখি আমাদের কত আসে। -1/6। সুতরাং v ইজ ইকুয়াল টু হচ্ছে -6 সেন্টিমিটার। মানে হচ্ছে কি দর্পণের ভিতরে দর্পণের ভিতরে বা পিছনে বিম্ব গঠিত হবে। আর আমরা জানি উত্তল দর্পণে অবশ্যই একটাই চিত্র আছে, উত্তল দর্পণ কি করে, যে দর্পণের পিছনে সোজা প্রতিবিম্ব গঠিত করে এবং কি ছোট হয়, সোজা হয় এবং ছোট হয়। আচ্ছা, আমরা ঘ নাম্বার কোশ্চেনটার দিকে তাকাই। দেখো ঘ নাম্বার কোশ্চেনটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সেখানে বলছে যে উদ্দীপকে উল্লেখিত 10 সেন্টিমিটারের বেশি দূরত্ব কি 10 সেন্টিমিটারের 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্তিত প্রতিবিম্ব পাওয়া যাবে কিনা। তাহলে আমরা এখান থেকে প্রতিবিম্বের দূরত্ব কত, প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে আমরা এখান থেকে লিখি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কত 10 সেন্টিমিটার। অবশ্যই 10 সেন্টিমিটার কিস হবে, মাইনাসের হবে। কেন? কারণ হচ্ছে উত্তল দর্পণের পিছনে বিম্ব গঠিত হয়, তাহলে পিছনে যেহেতু বিম্ব গঠিত হয় তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে -10 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব আমরা তো জানি আগে থেকেই, তাহলে ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব আমার হচ্ছে এফ ইকুয়াল টু সেটা হচ্ছে কি -10 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে বলা হচ্ছে উদ্দীপকে দর্পণ 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কি না। তাহলে আমরা অ্যাকচুয়ালি লক্ষ্য বস্তুটা কোথায় রাখবো, তাহলে লক্ষ্য বস্তুর লক্ষ্য বস্তুর দূরত্ব, তাহলে লক্ষ্য বস্তুর দূরত্ব ইউ ইজ ইকুয়াল টু হোয়াট। আসো আমরা ইউ ইজ ইকুয়াল টু হোয়াট যদি হয় তাহলে আমরা ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে আমরা এখান থেকে কি পাই, দেখো আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ঠিক আছে, তাহলে আমাদের 1/u দরকার, 1/u ইকুয়াল টু 1/f মাইনাস 1/v। 1/f কত -10 -10। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, u বা 1/u ইকুয়াল টু হচ্ছে আমাদের পাচ্ছি হচ্ছে -10 প্লাস 1/10। দ্যাটস মিন্স কি, দ্যাটস মিন্স হচ্ছে শূন্য, কাটাকাটি বিয়োগ, তাহলে শূন্য। তাহলে যদি আমরা উল্টাই দিই u ইকুয়াল টু 1/0, মানে সুতরাং u ইকুয়াল টু হচ্ছে আমার কি অসীম। লক্ষ্য বস্তুর অবস্থান পাইছি হচ্ছে আমরা যে ইনফিনিটি বা অসীম। তাহলে অসীমে লক্ষ্য বস্তু যদি থাকে তাহলে আমরা এই ধরনের ঘটনাটা দেখছি হচ্ছে অবতল দর্পণে, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে অসীমে লক্ষ্য বস্তু আছে এরকম ধরনের কোনো হচ্ছে চিত্র আমাদের বইয়ে নাই। তবে ইন্টারমিডিয়েটের মধ্যে হচ্ছে অবতল দর্পণ, উত্তল দর্পণে একটু এক্সপ্লেনেশন আছে। ওই যে উত্তল দর্পণে একটা লাইন বা হচ্ছে কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো হচ্ছে অসীম থেকে লক্ষ্যবস্তু আসুক বা হচ্ছে যেখান থেকে লক্ষ্যবস্তু আসুক, উত্তল দর্পণ আসলে মেরু এবং হচ্ছে এই যে মেরু, এই মেরু এবং প্রধান ফোকাসের মাঝেই হচ্ছে কি তার বিম্ব গঠিত হবে। তাহলে দেখা যাচ্ছে যে যদি যত পিছনে যায়, মানে হচ্ছে এদিক থেকে যত পিছনের দিকে যায় লক্ষ্যবস্তুদের বিম্ব দেখা যাচ্ছে
যে ধীরে ধীরে কি করবে, প্রধান ফোকাসের দিকে আসতে থাকবে এবং লক্ষ্যবস্তু যখন অসীমে চলে যাবে তখন দেখা যাচ্ছে যে বিম্বটা কোথায় গঠিত হবে, এখানে প্রধান ফোকাসে গঠিত হবে, কিসের ন্যায়, বিন্দুর ন্যায় গঠিত হবে। তাহলে এখানে যে ইয়াটা ছিল যে উদ্দীপকে উল্লিখিত দর্পণ 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে কিনা। আসলে কি প্রতিবিম্ব পাওয়া যাবে, প্রতিবিম্ব পাওয়া যাবে, তবে বিন্দুর ন্যায়, মানে হচ্ছে এইরকম যে একটা বড় একটা বিন্দু মানে হচ্ছে প্রতিবিম্ব, এরকম ধরনের কোনো প্রতিবিম্ব পাওয়া যাবে না। সম্ভব কি, না সম্ভব না। দেখা যাচ্ছে যে আমার যদিও সম্ভব হয় তাহলে সেটাও কিসের মতো, সেটা হচ্ছে বিন্দুর ন্যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রতিবিম্ব পাওয়া যাবে কিনা, হয়তো আমরা বলতে পারি না, কিন্তু না বলাটা ঠিক হবে না। তাহলে আমরা এখান থেকে কি বলবো, যে সম্ভব, তবে এখানে যে প্রতিবিম্বটা পাওয়া যাবে সেই প্রতিবিম্বটা হবে বিন্দুর ন্যায়। তাহলে সঠিক চিত্রের সাহায্যে, দেখো তারাও জিনিসটা আসলে বুঝতে পারছে যে আসলে এরকম হবে, তাহলে সঠিক চিত্রের সাহায্যে তোমার যুক্তি উপস্থাপন করো। তাহলে আমরা দেখো এখানে হচ্ছে এম এম প্রাইম, একটি হচ্ছে এম প্রাইম, আমার হচ্ছে একটি উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণের হচ্ছে আমার যে সমান্তরালে আলো দিলে সবসময় কিসে যায়, প্রধান ফোকাস দিয়েই যায়। কারণ আমরা হচ্ছে অবতল দর্পণ বা হচ্ছে চিত্র আঁকার নিয়ম 3টা শিখছি। ওই 3টা নিয়মের মধ্যে একটা হচ্ছে আমার সমান্তরালে যদি আলো দেই সবসময় সেটা কি হবে, প্রধান ফোকাস থেকে অপসরিত হচ্ছে বলে মনে হবে। কেন, কারণটা হচ্ছে এটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে আমরা এখান থেকে যদি আমরা অসীম থেকে যদি লক্ষ্যবস্তু দেই, তাহলে অসীম থেকে লক্ষ্যবস্তুটা কিসে এসে মিলিত হবে, এটাও আসলে কি প্রধান ফোকাসে এসে মিলিত হবে। তাহলে আমার লক্ষ্যবস্তু হচ্ছে মানে হচ্ছে সমান্তরালে দিছি, সমান্তরালে হচ্ছে প্রধান ফোকাসে মিলিত হচ্ছে। আবার অসীম থেকে লক্ষ্যবস্তুর যে মানে হচ্ছে আলোটা, ওইটাও কি করছে, লক্ষ্যবস্তু মানে হচ্ছে প্রধান ফোকাসে এসে মিলিত হয়েছে। তাহলে এখানে বিম্ব গঠিত হবে কোথায়, এইখানে। তাহলে এখানে হচ্ছে কি তোমার সাহায্যে যুক্তির সাহায্যে দেখাও যে আসলে এখানে হচ্ছে আমার কি হবে, যে যে প্রতিবিম্বটা পাওয়া যাবে সেটা বিন্দুর নেই প্রতিবিম্ব পাওয়া যাবে। এটাই ছিল আমাদের চিত্রটা।